أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সাল সিলেট বন্যা। এই বন্যা কবলিতদের সহমর্মিতা দেখাতে যে আকাশ থেকে হেলিকপ্টারে খাদ্য বিতরণের সময় মানুষ মরেছে, যার কারণে মানুষ মরল। কোরআনের দৃষ্টিতে তার শাস্তি কি, এটি আমরা দেখব। আমি আপনাদের সামনে সত্য কথা কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করব, তাতে দেশের ডিজিটাল নিরাপত্তা যে আইন তৈরি করা হয়েছে সেই আইন আপনাকে আমাকে কতটুকু মানতে হবে কোরআন বলে দেবে। পদ্মা সেতু নিয়ে উল্লাস করা, যখন একটি দেশের একটি বিশেষ এলাকা পানির নিচে ডুবে আছে, তাদের সাথে সহমর্মিতা না দেখায়ে তাদের উপকারের জন্য দেশের রাজ্য ভাণ্ডার এগিয়ে না দিয়ে সেই রাজ্য ভাণ্ডার থেকে উল্লাসের জন্য পদ্মা সেতুতে যে টাকাগুলো ব্যয় করা হবে, এটির সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ কি বলছেন এইগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে আমি কারোর নাম নিয়ে বলবো না, কিন্তু আপনারা যদি জ্ঞানী হন তাহলে ইশারা আপনাদের জন্য যথেষ্ট হবে। মনে রাখবেন, আজ আপনারা কথা বলছেন না, দেশে অরাজকতা লেগেই আছে। যখন আপনারা সত্য কথাগুলি জানেন আর সেগুলি চাপা দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন আর বলবেন না বন্দুকের ভয়, গুলির ভয়, মৃত্যুর ভয়, তো মনে রাখবেন আপনাদের সত্য কথা না বলার কারণে দেশে যারা লুটপাট করছে, দুর্নীতি দুষ্কৃতি করছে, এরা সবাই আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। তদ্রূপ ধর্মজীবী যারা আমাদের দেশে করে খাচ্ছে, এদেরকে মাহফিলে আপনারা যখন কোরআন থেকে উত্তর জানার জন্য প্রশ্ন করবেন না, তখন মনে রাখবেন আপনারাও দোষী। যার জন্য আজ ধর্মজীবী করে যারা খাচ্ছে আমাদের দেশে, এরা ধর্মটাকে রুজির হাতিয়ার বানিয়ে তারা আপনাদেরকে বেকুব বানাচ্ছে এবং কোরআন বিরোধী মতবাদ দিয়ে চলে যাচ্ছে। এর জন্য ডবল শাস্তি আপনার এবং আমার জন্য অপেক্ষা করছে, কারণ আপনি আমি জানি এই লোকটি চোর, আর এই চোরের বিরুদ্ধে আমি কথা বলি না। আর আপনি আমি জানি এই লোকটির কোরআনের জ্ঞান নেই, তারপরেও আমি কথা বলি না। তো আপনার আমার চুপ থাকাটাই সমস্যা। আপনার কারণে যদি একজন মানুষ মরে, আপনি দেশের যে কোনো জায়গায় উপনীত থাকুন না কেন, যে সেক্টরের প্রধান হন না কেন, এমনকি দেশের প্রধান হন না কেন, কোরআনের পক্ষ থেকে মানুষ মারার অর্ডার আপনাকে আল্লাহ দেননি। আবার দেশের মানুষকে নিয়ে আপনি অপচয় করে উল্লাস করবেন, সেটিও কোরআন অনুমতি দেয় না। এই কোরআন যখন আমি পড়ি, তখন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 এই আয়াত দুটি আসুন আমরা একটু দেখে নিই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়েই কথা বলছেন যারা অপচয় করে। আল্লাহ বলছেন, আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যের সন্ধানীদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড় অকৃতজ্ঞ, অবাধ্য। এ হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আমরা জেনে নিলাম, অপচয় যেই করুক না কেন এবং যে তার সঙ্গী সাথী হোক না কেন, এরা সবাই শয়তানের ভাই বোন। 2 নম্বর সূরা আল বাকারার 258 আয়াতটি একটু দেখুন। পৃথিবীতে এমন কিছু মোড়ল রয়েছে যাদের নেতৃত্বে মানুষ মরে। বাশার আল আসাদ,
আবার সিসি মিশরের, ভারতের নরেন্দ্র মোদী আমাদের দেশের বর্তমান অবৈধ সরকার। তো আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 258 নম্বর আয়াত থেকে আমরা জানবো, তুমি একটু খেয়াল করো যে লোকটা ইব্রাহিমের সাথে নিজ চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে তর্ক করে, কারণ আল্লাহ তাকে রাজ্য দান করেছেন। ইব্রাহিম বলে আমারই রব জীবন দান করেন আর মারেন। সে লোকটি বলে আমিও তো বাঁচিয়ে রাখি আর মেরেও ফেলি। ইব্রাহিম বলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে এনে দেখাও না। হতভম্ব হয় সেই আয়াত গোপনকারী কাফের। আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ দেখান না। তো এই ধরনের দেশ প্রধান ভরা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আজ 214টি দেশ। অনেক মোড়লেরা যাকে ইচ্ছা তাকে গুম করে, খুন করে, হত্যা করে। তো কোরআনে আপনার আমার জন্মের পূর্বে লিখে দেওয়া, আপনার জীবনকালে এগুলি ঘটতে আপনাকে দেখতে হবে। কখনো আপনি জালেম হলে রবের শান্তির রাজ্যে আপনি যদি নাস্তিক হন, আপনার দিয়েও ঘটানো হবে, কিন্তু আপনি আস্তিক হলে কখনো আপনি ঘটাবেন না। তো 2 নম্বর সূরা আল বাকারার 178, 179 আয়াত দুটি একটু দেখে নিই। আর সিলেটে হেলিকপ্টার থেকে যখন খাদ্য নিচে অপমানের সাথে ফেলানো হয় আর তা যখন কারোর মাথায় পড়ে আর যখন কেউ মারা যায়, এর জন্য দায়ী কে? 2 নম্বর সূরা আল বাকারার 178, 179 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এই কনস্টিটিউশনে আল্লাহ লিখে দিয়েছেন স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি মানে কাফফারা পূরণ করা উচিত। অভিভাবকদের পক্ষ থেকে ধনসম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া, আর তা যথারীতি আদায় করা দরকার। ইয়ে হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহেরবানি। এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। 179 আয়াতে আল্লাহ বলছেন, হে উলিল আলবাব, তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করো, কিসাস ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। একটি মানুষকে মারার অধিকার আপনার আমার নেই। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আর আপনার কারণে যে মারা যাচ্ছে তাকেও তিনি সৃষ্টি করেছেন। তো স্বাধীন নাগরিককে যদি আপনি মারেন তো আপনাকে অপেক্ষা করতে হবে কোরআনের এই ফয়সালা আপনার উপরে প্রবর্তিত হবে, আপনার উপরে এই ফয়সালা একদিন আমলে আসবে। তা আমি আমার বাংলাদেশি ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা কোরআনের আয়াতটি মেনে নিন আর আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন। 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের জন্য আমি আইনে, এই বিশেষ আইনের গ্রন্থ তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। যদি কেউ তা সাদাকা মানে মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারার বিচারক সমাজই তো দুর্নীতি বা জালিম। তা আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি অনেক জজ রয়েছেন, তাদের জানা উচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ওই ব্যক্তি যে নিরীহ একজন মানুষকে মারল তার শাস্তি কি। এখন ইরানের জজগুলি সবাই শিয়া মুসলমান, সৌদি আরবের জজগুলি সবাই সালাফি মুসলমান, পাকিস্তানের জজগুলি সবাই সুন্নি মুসলমান, কিন্তু কোরআনের দৃষ্টিতেই মুসলমানের কোনো লাভ নেই। আপনি সুন্নি হন, শিয়া হন, সালাফি হন, তাতে কোরআনের কোনো কিছু যায় আসে না। কোরআনের
বিধান মতে যদি আপনি ফয়সালা না দেন, তখন আপনার সর্বনাশ হবে, যতই আপনার ভালো নাম হোক না কেন। তো আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে, আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক যারা ফয়সালা দিবে না, এমন ধারার বিচারক সমাজই তো দুর্নীতি বা জালিম। তা আমাদের দেশের বিচারকদের সবকিছু জাতি জানে, তারা বসে থাকে গণভবন থেকে ফয়সালা যা দেওয়া হবে সেটি তারা দেয়। প্রধান বিচারপতিকে তো লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এসকে সিনহা সাহেবকে। কিন্তু আবার আমরা জানি যার অধীনে আমাদের দেশের বিচার বিভাগ বলেন, আমাদের দেশের রাষ্ট্রীয় সব যন্ত্রগুলি যার মুঠোয় রয়েছে, তার কিছু কিছু কথা, কিছু কিছু কাজ শুনে মানুষ প্রার্থনা করে যে আমাদের প্রধান তাহাজ্জুদ পড়েন, আমাদের প্রধান তিনি তো কোরআন পড়ে দিন স্টার্ট করেন। কিন্তু কেউ বলে না যে মিথ্যা দিয়ে শুরু হয় দিন আর মিথ্যা দিয়ে শুরু হয় রাত। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 204, 205, 206 আয়াতগুলি একটু লক্ষ্য করুন। আল্লাহ বলেন, এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে, নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়, আসলে সে বড়ই ঝগড়াটে। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল এবং বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, তবে অহমিকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয়। সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট, নিশ্চয় তা বড় জঘন্য বাসস্থান। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আপনার শক্তি নেই এই ফয়সালা রদবদল করার। 3 নম্বর সূরা আলে ইমরানের 10 নম্বর, 11 এবং 12 আয়াত 3তে আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলেন, যারা আয়াত গোপনকারী কাফের, তাদের ধনসম্পদ, সন্তান সন্ততি এসবের কিছুই যে আল্লাহ তাআলার মোকাবিলায় কিছুমাত্র কাজ দিবে না। এরাই তো সেই দল যারা আগুনের অধিবাসী, একথা সুনিশ্চিত। ঠিক যেমন দেশ প্রধানের দল এবং তাদের আগেও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন তাদেরই দুর্নীতির কারণে। আল্লাহ বড়ই কঠোর শাস্তিদাতা। তুমি মানুষকে বলো, তোমরা যারা আয়াত গোপন করে যাচ্ছ শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামের দিকে তোমাদেরকে একত্র করা হবে, আসলে সে বড় জঘন্য বাসস্থান। এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এই 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটি ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, কিন্তু আদৌ কি আপনার জীবনে আপনি আমল করে চলেছেন? আমি তো একটু আমল করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার বাড়িতে ডিবি পাঠানো হয় সিভিল পোশাকে, আর আমাকে খোঁজ করা হয় বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তা আমি যদি সত্য কথা বলি, তো এটি তো আপনার ডিজিটাল নিরাপত্তা আইনকে আমার দেখতে হবে না, আমাকে দেখতে হবে রবের কনস্টিটিউশন কি বলছে। রব্বানি কনস্টিটিউশনের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন, ওই 4টির কনস্টিটিউশন মানলে আপনাকে নিশ্চিত দোজখে যেতে হবে। আর এই একটি কনস্টিটিউশন ছেড়ে দিলে আপনাকে দোজখে যেতে হবে। এখন আপনি কোন দিকে যাবেন, 1টির দিকে না 4টির দিকে? আপনার নাম খুব সুন্দর ইসলামী নাম, আপনাদের কথা মতে লাভ নেই। ধর্মকে নিয়ে আপনার যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, করতে পারেন, কারণ এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে আপনি স্বাধীন। আপনি আস্তিক হওয়ার ব্যাপারেও স্বাধীন, নাস্তিক হওয়ার ব্যাপারেও স্বাধীন। কিন্তু কুষ্টিয়া সে এসপি তানভীরের কথা মতে আপনাকে জীবন কাটাতে হবে মুখ বন্ধ করে। এই ধরনের এসপিরা পরকালে কঠিনভাবে ধরা খাবে। আর এগুলি গণভবন থেকে ফয়সালা করা হয়, এইভাবে বলতে হবে। কিন্তু কোরআনের এই সংবিধান কি বলছে আসুন একটু জেনে নিই। 33 নম্বর সূরা আল আহজাব
এর ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। তো সদা সত্য কথা বলতে হবে আপনাকে আমাকে। যদি আপনি না বলতে পারেন তো নিজেকে আপনি দিনদার প্রকাশ করবেন না, এটা আপনার জন্য লজ্জাজনক ব্যাপার। তা আমরা বাঙালি, আমরা এমন আবেগী জাতি, রাজনীতির জন্য বলি বানাচ্ছি আমার এলাকার ভাইকে, আর মরার পরে কান্না করছে নিজের পরিবার, আর অন্যদিকে মজা নিচ্ছে রাঘব বোয়ালরা। কি অদ্ভুত এক জাতি আমরা, আর রাজনীতি আমাদের কেমন। ৫ দশক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির যারা সুনাগরিক, দেশের সুনাগরিক, জাতির যারা স্পষ্টবাদী, যেখানেই থাকুক না কেন তারা জানে। আমাকে একজন উপদেশ দিয়েছেন, যতদিন আপনার পরিবার দেশে আছে ততদিন হযরত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, আপনি ইসলাম নিয়ে কথা বলেন। দেশের আরো অন্যান্য নেতা, বেনজির বলেন, আরো অন্যান্য যারা আছে, এদের বিরুদ্ধে কথা বলবেন না। আবার তিনি বলছেন, এটি আমার সাজেশন, আশা করি এটি আপনার জন্যই ভালো। কোরআনের আয়াত কোথায় রাখবেন? যে বাংলাদেশ ভারতকে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখে, সেই সোনার বাংলা আজ পানি ধরে রাখার জায়গা নেই, পানি ধরে রাখতে পারছে না। আর আমার দেশের মানুষ মরছে না, মরছে আল্লাহ তাআলার বানানো সেই মাখলুক, যে ব্যাপারে এই কোরআনের ৯৫ নম্বর সূরা আত-তিনের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কতই না সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বানিয়েছেন। তো আজ আমাদের দেশের এই দুর্যোগের জন্য আল্লাহকে দোষী করতে পারবেন না। দোষী করেন ভারতকে, দোষী করেন ঢাকাকে, দোষী করেন সিলেটের সেই মাজারকে। যে ভারত পানি ছেড়ে দিয়েছে, যে ঢাকা তাদের গোলামি করে, যে সিলেটের দরগা আপনারা পূজা করেন, এগুলি সব বাদ দিতে হবে যদি আপনি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি রাখেন। সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ অসহায়, মানুষের আর্তনাদ আর হাহাকারে বিভীষিকাময় এক পরিস্থিতি। সুযোগ আছে, ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহ হেফাজত করবেন। কিন্তু আমাদের দরকার আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রাসূলের মেসেজের দিকে ফেরত যাওয়া। এই যে আমাদের দেশে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদের হয়তো মনে আছে যে এই দুর্যোগে আজকের ২০২২ সালে একটু সেই আবরার ফাহাদকে চিন্তা করে দেখুন, ২০১৯-এ যে একটু স্মরণ করে দেখুন, নিজের জীবন দিয়ে এই দুর্যোগ থেকে আপনাদের আমাদের সকলকে বাঁচাতে চেয়েছিলেন সেই বুদ্ধিজীবী সন্তান। তো আপনারা যদি বুদ্ধিমান হন, ইশারাই যথেষ্ট। সিলেট আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি, সেই সিলেট আজ ২০২২ সাল হাত পাচ্ছে। আর রাজ্য সরকার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গণভবনে তৈল মর্দনের প্রতিযোগিতা চালাচ্ছে সাংবাদিকদের ডেকে। আর এই সাংঘাতিকরা তেলবাজ যে কাকে বলে সেটি তারা শিখেছে ২টি টাকার জন্য। মানুষ বন্যায় মরছে, আর গণভবনে জয়কার একজনের প্রশংসায়। মীর জাফরের ইতিহাস তো কোরআনে লেখা নেই, কিন্তু বাংলা বইতে আমরা ছোটবেলায় পড়েছি, আর এখন বাস্তবে আমরা সবাই দেখতে পাচ্ছি।
আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে এমন বেঈমান দুমুখ বাংলাদেশে যারা মীর জাফর রয়েছে, এদের থেকে দেশ প্রেমিক যারা জনগণ রয়েছে, দেশপ্রেমিক যারা অফিসার রয়েছে, আমলা যারা রয়েছে, এদেরকে আল্লাহ রক্ষা করুন। বাংলাদেশের বন্যাগুলো অতীত ইতিহাস থেকে দেখুন পরিকল্পিত ভাবেই ভারতের তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে হয়। আর আপনি আমি যখন কথা বলা বন্ধ করি তখন আল্লাহ তাআলার গজব হিসেবে সেটি আমাদের উপরে আপতিত হয়। দেশ গণতন্ত্রের 1971 থেকে আজ 2022 সাল, মূলত এই দেশ দুটি ফ্যামিলিতন্ত্রের। এর পূর্বে এই কোরআনের নামে হয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। তো যখন রব্বানি তন্ত্রের সিস্টেমে দেশ চালানো হয় না, তখন এই অবস্থা তৈরি হয়। একদিকে দেশ বন্যায়, আর একদিকে পদ্মার উল্লাস। এই ধারা যদি চলতে থাকে ধ্বংস অনিবার্য। তো আমরা হীরক রাজার দেশের গল্প ছোটবেলায় পড়েছিলাম, সেটি আজকে যদি আপনি আমি একটু পড়তে চাই, কিভাবে পড়বেন? কবিতার একটি অংশ, এসো একে একে মন্ত্রী সব, তোমরা যাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড্ড খুশি। এসো একে একে সাংবাদিক সব, তোমরা যাদের আমি পুষি, তোমাদের তোলবাজিতে আমি বড্ড খুশি। এসো সবাই এসো, লজ্জা কি? কি হে বিদূষক, তোমারও তো হীরের হারের খুব শখ। তা চাই নাকি? আছে কি আর বাকি? আছে বই কি, তাহলে আর কই কি? এসো। দুবাইয়ের ব্যাপারে আমরা সবাই জানি, যদিও ইন্টারন্যাশনাল একটা প্রস্টিটিউট এলাকা তৈরি করে দেওয়া হয়েছে। শায়েখ জায়েদ বিন সুলতান আর নাহিয়ান থেকে আজ পর্যন্ত যারা একে একে আসছে, কিছুদিন পূর্বে একজন চলেও গেলেন, এই দুবাইতে এই খোলা মাঠে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, হাজার হাজার কোটি টাকা খরচ করে। সবেমাত্র 165 তলা তাও বানানো হলো, কিন্তু এই বিল্ডিংগুলোর উদ্বোধন করার সময় একটু কাছ থেকে যে দেখেন, $10,000 খরচ করে না। অনেক দুবাইয়ের বাসিন্দারা জানেও না, কিন্তু ঢোল পিটিয়ে এই পদ্মা সেতুর উদ্বোধনের জন্য যা করা হচ্ছে, এ সব তৈলমর্দন ছাড়া আর কিছুই না। জাতির জন্য এটি দরকার না। তো জাতি চায় কি? পদ্মা ব্রিজ হয়েছে, এখন আসা যাওয়া করবে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, আর কোটি বার সংবাদ প্রচার করা হয়েছে এই পদ্মার ব্রিজ নিয়ে। আর এর পূর্বে আমরা সর্বনাশার পদ্মা নদীর একটি গান চিরকাল শুনে এসেছি। তো এখন আপনি আমি যারা প্রবাসে থাকি, ইউরোপের বড় বড় ব্রিজ উদ্বোধন হয়, ভিন দেশের রাষ্ট্রদূতদের আনা হয় না। কখনো নিষ্ঠাবান লোক, দেশপ্রেমিক লোক, তারা এই কাজে কোটি কোটি টাকা ব্যয় করে। একদিকে লন্ডনের বিভিন্ন অডিটোরিয়ামে বলা হচ্ছে অষ্টগ্রামের পনির বিদেশে পাঠাতে
হাসিনা বন্যায় ডুবালো সিলেটবাসীকে। তো সিলেটে বন্যার অনেকগুলো কারণ, সেই কারণগুলোর মধ্যে একটা কি জানেন? হাওরের রবের যে দেওয়া সিস্টেম, রাস্তার যে সিস্টেম, বনের যে সিস্টেম, আল্লাহ তাআলার বানানো এই ভূপ্রকৃতিকে অগ্রাহ্য করে উন্নয়নের নামে অপরিকল্পিত স্থাপনা, বিশেষ করে এই রাস্তা, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যার নাম ইট না মিঠা মইন। কিন্তু আপনাকে আমাকে কথা বলতে হবে। আপনি আমি কথা যদি না বলি, আর একবার অন্তত আপনার জীবনে চান্স হবে না। আপনি আর একবার সত্য বলতে পারবেন না। আজ সত্যকে গোপন করে আপনি চলে যাচ্ছেন। তো আমাদের দেশের অসহায় মানুষের জন্য আমরা কি একজন চোরকে মাননীয় বলবো? দেশের মানুষ অরাজনৈতিক এবং ভোট চোর সরকারের জাতাকলে পড়ে আছে। এরা পথ খুঁজে পাচ্ছে না। যেদিকে যাচ্ছে সেদিকে গুম, খুন, হত্যার ধমকি দেওয়া হচ্ছে। আসুন আমরা সবাই এই কোরআনের 10 নম্বর সূরা ইউনূস এর 88 নম্বর আয়াতের প্র্যাকটিস করি। মনে রাখবেন, আমি শেখ হাসিনার বিরুদ্ধে না, আমি শেখ হাসিনার পক্ষেও না। আমি কোরআনের পক্ষে এবং ইবলিস, শয়তান আর তাগুতের বিপক্ষে। তো কোরআন দেখেন কি বলছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মুসা বলে, হে আমার রব, আপনি তো দেশ প্রধান ও তার মৌলবী হুজুরগুলোকে এবং তার অফিসারগুলোকে এই দুনিয়ার বুকে সাজসজ্জা ও বিপুল ধনসম্পদ দান করেছেন। হে আমাদের রব, তারা যে আপনার কোরআন থেকে বিভ্রান্ত করে, হে আমাদের রব, তাদের ধনসম্পদ ধ্বংস করে দিন, তাদের অন্তর কঠিন করে দিন। তারা তো কঠিন সাজা চোখে না দেখা পর্যন্ত কিছুতে ঈমান আনবে না। নামাজের পরে আমিও দোয়া করি, আপনারাও করেন। আল্লাহ শুনবেন যদি আপনি আমি সঠিক পথে থাকতে পারি। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। পড়ুন আপনারা, আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন রেখে দিন এবং অ্যাপ্লিকেশন রেখে আল্লাহ তাআলার কাছে এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করুন। অ্যাপ্লিকেশন রেখে আল্লাহকে বলুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহকে আসুন আমরা সবাই বলি, আল্লাহ আপনি আমাদের দোয়াকে, আমাদের অ্যাপ্লিকেশনকে কবুল করুন। নিজের টাকায় পদ্মা ব্রিজ বানানো হয়েছে, এই যে মিথ্যার বুলি লক্ষ কোটিবার মানুষ শুনেছে এবং বিশ্বাস করে নিয়েছে। তাহলে চায়না থেকে 21,000 কোটি টাকা ঋণ আনা হয়েছে সেতুর নির্মাণ কাজে। এটি আমাদের দেশের আগামী প্রজন্মের কেউ জানতে পারবে এমন রাস্তা রাখা হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী সত্য, তাই অনেকেই সত্য কথা বলে বসেছেন, যার কারণে আজ যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন এমন নেত্রীকে, যাকে হযরত বলতে হবে এমন নেত্রীকে, যাকে কওমি জননী বলতে হবে এমন নেত্রীকে কে গালমন্দ করতে পারে? কিন্তু দেশের মুক্তিযোদ্ধার ইতিহাস বিকৃত করা হয়েছে। পদ্মা ব্রিজের কথা তেমনই সবাই জানতো, কিন্তু এখন অনেকেই জেনে গেছে মুক্তিযোদ্ধাদের এই ডিপার্টমেন্টের প্রধান যিনি, তিনি একজন ধর্ষক।
পদ্মা ব্রিজের ব্যাপারে এখন সবাই জেনে গেল। এই 21,000 কোটি টাকা গোপন ছিল, সবাই জেনে গেল। আবার ঋণের টাকা রিটার্নের জন্য দ্রব্যমূল্য বাড়তেই হবে এখন, কারণ ট্যাক্স বেড়ে গেছে। পদ্মার অর্থায়ন যোগানোর জন্য, মেটানোর জন্য এখন কি হবে, এক একটি গাড়ি পার হবে দেখা গেল এত টাকায়, যার ফলে যাত্রীদের উপরে আসবে ভাড়ার চাপ, দ্রব্যমূল্যের চাপ। ট্রাক যখন মালামাল ঢাকাতে নিয়ে যাবে তাদের একটি বড় আকারে পে করতে হবে। তো পদ্মা সেতুর নামে যে কোটি কোটি টাকা ট্যাক্স নিচ্ছে তা আপনার এবং আমার। এই পদ্মা সেতু এটা হাসিনা সেতু না, এই পদ্মা সেতু এই গরিব জনগণের। যারা বলছে নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করেছি আর পণ্যের দাম লাগামহীন বৃদ্ধি করছে, তো এটি হচ্ছে এদেশের অবস্থা। এই সপ্তাহে জাতি কি দেখেছে, একটি এলাকা প্লাবিত, ধর্মের মৌলবীরা জেলবন্দি, আবার ধর্মের হুজুর মামুনুল হকের হুইল চেয়ার, আবার শেখ সেলিম ডক্টর ইউনূসের শিক্ষা এবং যোগ্যতা নিয়ে টিটকারি। আপনি আমি একটি বাড়ি তৈরি করতে পারি, আপনার আমার কাছে টাকা নেই, ব্যাংক থেকে লোন নিতে পারি, একটি গাড়ি কিনতে পারি, কিন্তু বাড়ি বানাই, ব্রিজ বানাই, গাড়ি কিনি লোন নিয়ে, সেটা আলটিমেটলি কি আপনার আমার টাকা? হ্যাঁ, যখন আপনি পরিশোধ করতে পারবেন, ব্যাংকের টাকা বলেন, ঋণের টাকা বলেন, পরিশোধ করার পরে আপনি বলতে পারবেন আপনার নিজের বাড়ি। অন্যথায় বাড়ির সামনে নেম প্লেট কি লেখা থাকবে, এটা দায়বদ্ধ অমুক ব্যাংকের, এই ব্রিজ দায়বদ্ধ অমুক অমুক দেশের। তৈলবাজি এমন আমাদের দেশে চলে যে একটি মায়ের ঘরে 3 বাচ্চা হয়েছে, আর বাচ্চাদের পরিবারের কিছু অবৈধ প্রধানমন্ত্রীর প্রেমে পড়ে তৈল মারার জন্য নাম রেখে দিয়েছে কি, স্বপ্না, পদ্মা সেতু, 3 জনের 3 নাম। তো এই সব তৈলবাজদের জন্য আজ দেশের যারা সত্যবাদী তারা ভয় পায়। আপনাকে আমাকে সেই পাকিস্তান যুগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হলো একজন চৌধুরী, পাকিস্তানের চৌধুরী, তিনি শহর থেকে গ্রামে বেড়াতে এসেছেন। তো একজন পরিচয় জানতে চাইলে নিজেকে এলাকার চৌধুরী বলে তিনি কি করলেন জানালেন। এলাকাবাসী ভদ্রলোক, পরিষ্কার পায়জামা পরা আর পরিষ্কার জামা পরা, কিন্তু এই চৌধুরীর পায়জামার এক পাশে ময়লা ছিল। আস্তে করে একজন বললেন, আচ্ছা চৌধুরী সাহেব, আপনি যে এত বড় চৌধুরী, কিন্তু আপনি কি জানেন আপনার যে সালোয়ারটি তার এক পাশে ময়লা লেগে আছে? এক কাজ করুন, আপনাকে দেখার জন্য সবাই এসেছেন, আমিও এসেছি ভালো কাপড় পরে, আপনি আমার পায়জামাটি পরে নিন, তাহলে মানাবে। কারণ আপনার এই ময়লা পায়জামাটা দেখলে মানুষেরা চৌধুরীর যে কনসেপ্ট ওটা ভুলে যাবে। তাই করলো চৌধুরী সাহেব। কারণ চৌধুরীও দেখে যে তার পায়জামাতে ময়লা লাগানো,
আর এই যে লোকটি শিক্ষিত, যখন তাকে বলল যে তুমি যে গ্রামে এই ময়লাযুক্ত একপাশে এই পায়জামা পরে গ্রামে ঘুরতে এসেছো, সেটি তো হয় না, কোনোভাবে হয় না। সেটি আমি পড়ছি, আমারটা তুমি পড়ো। হাজার হলেও তুমি তো আমাদের চৌধুরী। তোমার বদনাম হোক বা তোমাকে কেউ দেখে বলুক, আমি ছাড়া আরো কেউ বলুক যে তোমার পায়জামার একপাশে নোংরা, এটি আমি চাই না। চৌধুরী মেনে নিল। এবার চৌধুরী গ্রামগঞ্জে হেঁটে বেড়ালো। ওই লোকটি চৌধুরীর পরিচয় কিভাবে করাচ্ছে? হে ভাই বন্ধুগণ, ইনি আমাদের এলাকার চৌধুরী, এসেছেন শহর থেকে, আপনারা দেখে যান। ওনার অনেক জায়গা জমি আছে, অনেক টাকা কড়ি আছে, অনেক বাড়িঘর আছে, অনেক ট্রাক্টরও আছে। তবে উনি যে পায়জামাটি পরেছেন ওটা কিন্তু আমার। তো আপনি ডিজিটাল 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 করে চলেছেন, নিজের টাকায় পদ্মা সেতু করেছেন, দেশের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি সত্যটা জানান দিতে চাচ্ছেন না। মানুষ জেনে গেছে। আসুন আমরা সবাই মিলে সত্য বলার চেষ্টা করি, আর যে যেখান থেকে আমরা পারি সিলেটবাসীদের পাশে দাঁড়াই সহমর্মিতা নিয়ে। যদিও এই মুহূর্তে অনেকেই তাদের এই কষ্টের এই সময়টাকে অনেকে কি করবে, ভাঙ্গিয়ে খাবে, খাচ্ছেও, অনেকে ধরাও পড়ছে। তো আমরা যতটুকু পারি আসুন আমরা সিলেটবাসীদের নিজেদের ভাই বোন মনে করে, হোক সে মুসলিম কিংবা নন মুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, আমরা যারা মুসলিম রয়েছি সহমর্মিতার হাতকে আগে বাড়াই এবং কোরআনের বিধানকে আমরা যেন মেনে চলতে পারি। আর যারা মানুষকে খুন করবে তাদেরকে আসুন আমরা খুনি বলি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।